নমস্কার বন্ধুরা, কাকা রাইডার্সে আপনাদের স্বাগত। আর আপনাদের সঙ্গে আমি বিপুল। আর আজকে 1 জানুয়ারি 2024 আমরা গঙ্গানাপুর কালদিঘি পার্কে মিট হয়েছি। এখানে আছে দক্ষিণ দিনাজপুর এবং মালদা, উত্তর দিনাজপুর সকল ইউটিউবার্স এবং সকলকে নিয়ে মিট আপে আমরা যুক্ত হয়েছি। এবং কতজন মেম্বার দেখুন, এটা আমাদের খুশির খবর যে এতজন মিলে একসঙ্গে মিট করা, এটা কিন্তু একটা দারুণ প্রাপ্তি। মুহূর্তে কেক কাটার পর্ব চলবে, তো ক্লোজ আপ নিয়ে নিই আমি। ব্লগ বানাই মেনলি রাইডার, অ্যাকচুয়ালি কাকা রাইডার্স নাম দেখলেই বোঝা যায় যে আমি বাইক রাইড করি। সেই 2008 থেকে শুরু হয়েছিল, কিন্তু রাইডিংটা 2008 সাল থেকে শুরু করি। সেই সময় কোনো রাইডিং চ্যানেলই ছিল না, হয়তো মানে ইউটিউবই ছিল না কাজত। কিন্তু পরবর্তী সময় স্টুডেন্টসের ইন্সপিরেশনে আমি চ্যানেলটা খুলেছি মোবাইলের মাধ্যমে। যাই হোক, মেইনলি এখন যেটা বানাই সেটা হলো রাইডিং প্লাস ব্লগ ভিডিও, যেগুলো এন্টারটেনমেন্ট বিভিন্ন ধরনের বিষয় যেটা। তো আমি শুধুমাত্র সকলকে একটাই কথা বলবো, ইউটিউব শুধুমাত্র আমাদেরকে আইডেন্টিটি দিবে না। ইউটিউব বলতে যে কোনো সোশ্যাল মিডিয়ায় শুধু আইডেন্টিটি দিবে না, ইনকাম দেবে। তার সঙ্গে সঙ্গে যে আমাদের ইউএস ডলার যেটা আছে রেমিটেন্স, এই রেমিটেন্স কিন্তু নিজের যেমন বেনিফিট তেমনি সমাজের বেনিফিট, দেশের বেনিফিট। কারণ রেমিটেন্স আসা মানে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। ডলার যত ঢুকবে দেশের তত উন্নতি হবে। তার মানে আমরা কিন্তু দেশের একদিক থেকে সমাজকে মানে ডেভেলপ করছি, সমাজের উন্নতি করছি। এটা কিন্তু দারুণ ব্যাপার। আমরা কিন্তু অনেকেই জানি না, আমরা কিন্তু সমাজের ভীষণভাবে উপকার করি। এছাড়াও আর একটা জিনিস, যে একে অপরকে সাপোর্ট করার সঙ্গে সঙ্গে যেটা দাঁড়ায়, যে আমাদের ছোট জায়গাগুলোকে মানে বড় মানে জায়গার লোকজনদেরকে আমরা দেখি, কিন্তু আমাদের নিজেদের জায়গাগুলোকে মানুষের সামনে তুলে ধরার সুযোগ পাই। এবং মানে আনআইডেন্টিফাইড প্লেসগুলো আমরা সকলের সামনে তুলে ধরতে পারি। এটা কিন্তু একটা দারুণ বিষয়। তো এটাই ব্যাপার, যে খাটতে থাকুন, বেস্ট অফ লাক। আজকে আমরা ছোট, কাল বড় হবই, এইটুকু বিশ্বাস আমরা রাখি যে এগিয়ে যাবই। আমাদের দক্ষিণ দিনাজপুর, মালদা বা উত্তর দিনাজপুর, এদেরকে প্রায় কেউ দেশের লোকজন চেনে না, কিন্তু একটা সময় গিয়ে আমরা যদি সকলে একসঙ্গে কাজ করতে পারি তাহলে এগিয়ে নিয়ে যাবই। সবাই ভালো থাকবেন, সকলকে হ্যাপি নিউ ইয়ার, ধন্যবাদ। কালদিঘি পার্কটাও দেখুন, আমরা কালদিঘি পার্কে মিট আপ করলাম। তো পার্কে এই দিকে ডান দিকে দেখুন বিরাট বড় একটা দিঘি, মানে এই দিঘির পাড়েই পার্ক। আর এই পার্কটা খুব সুন্দর। আজকে নিউ ইয়ারের দিনে প্রচুর মানুষ এখানে এসছে, সকলে সকলের মতো নিজেদের মতো করে আজকে বছরের প্রথম দিনটা দারুণ করে কাটানোর চেষ্টা করছে। এবং এটাকে আমরাও আপনাদের সামনে তুলে ধরছি, কত সুন্দর করে লোকে এক্সপ্লোর করছে, ভালোবাসছে। দেখুন, হ্যাঁ অবশ্যই। তো কালদিঘি পার্কে দেখুন কত মানুষ, কত বাচ্চা বড় সকলে মিলে নিউ ইয়ারটাকে সেলিব্রেট করছে। বছরের প্রথম দিনে মানুষের যে আবেগ, উচ্ছ্বাস, উন্মাদনা, সেটা চোখে পড়ছে সকলের মধ্যে। সকলের এই উন্মাদনাটাকে আমি ধরে রাখার চেষ্টা করছি, ফ্রেম বন্ধ ধরে রাখার চেষ্টা করছি। ওকে, বাই, টাটা। ওকে, তো এবার আমরা পার্কটাকে ছেড়ে বেরিয়ে যাওয়ার পথে, আর একটু হলেই বেরিয়ে যাব। তো পার্কে যারা আসবেন তাদের জন্য সেটা বলি, সেটা হলো এন্ট্রি ফি 10 টাকা, আর সামনে বাইক পার্কিংয়ের জন্য 20 টাকা করে নিচ্ছে আজকে। এটাই বলার কথা, যে এই পার্কে পরিধি কিন্তু বেশ বড়। আর বিশেষ করে সবচেয়ে বড় যেটা আকর্ষণ, বোটিং। আমরা বোটিং করলাম না, কারণ বোটিং করার মতো সময় আমাদের হাতে নেই। কালদিঘি পার্কে মিট আপের পরে আমরা চলে এসেছি এই দ্য ইডেন ইনে, যেটা গঙ্গানাপুরের বিখ্যাত একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে এসে সবাই নিজেদের মতো করে খাওয়া দাওয়া করছে। সকলে একটু হাই করে দাও। তো সকলে মিলে আমরা দারুণ করে আজকে দিনটা কাটালাম। নতুন বছরের শুরুটা সত্যি সত্যি আমাদের জন্য খুব ভালো, মানে আমাদের ছোট শহরের ইউটিউবারদের জন্য খুব মঙ্গল। তো এরা চারজনই একই খাবার খাচ্ছে, এটা কিন্তু খুব ভালো লাগছে দেখে। আর আমরা ব্ল্যাক টি খাচ্ছি। আর ও হো, আসেনি এখনো। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো মিট আপে। সকলকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, সকলকে হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা।